পাকিস্তানের এই বুড়ো চাচা বিদেশি টেকনোলজিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ফ্যাক্টরিতে নিজেরাই উৎপাদন করছে শক্তিশালী ওয়াশিং মেশিন। কাপড় চোপড় থেকে শুরু করে ভারী কম্বল পর্যন্ত ধুয়ে ফেলে এই মেশিন। ফ্যাক্টরির মালিক এই চাচা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এর মোটর এতটাই শক্তিশালী কোনো চাপে তা থামানো যাবে না। চলুন দেখি কিভাবে বানায় এই মেশিন। প্রথমে পিওর স্টিলের শীট মাপ মতো কাটা হচ্ছে। এবার মাপ মতো ছোট একটি ফুটো করা হচ্ছে, সাথে কিছু দূরে আরেকটি ফুটো করা হলো। দেখছেন ফ্যাক্টরির মালিক এই বৃদ্ধ চাচা বসে বসে তদারকি করছেন সব ঠিকঠাক চলছে কিনা। একটা লোহার উপর স্টিলের শীট রেখে অনবরত আঘাত করে একটি রাউন্ড শেপে নিয়ে আসছে। এবার এরকম দেখতে একটি হাতে চালিত মেশিনে স্টিলের শীটকে কাটার মতো করে এমন একটি শেপে নিয়ে আসা হয়েছে। এবার দেখতে এরকম লোহার লম্বা একটি দণ্ডকে অনবরত বাড়ি দিয়ে রাউন্ড শেপ আনছেন এই দক্ষ কারিগর। দর্শক, অভিজ্ঞতা ছাড়া কোনো কাজই সুনিপুণ হয় না, আর অভিজ্ঞতার জন্য করতে হয় কঠোর পরিশ্রম। যাই হোক, রাউন্ড শেপ হয়ে গেলে গোল স্টিলের শীটে ইনস্টল করা হচ্ছে। দেখছেন কিভাবে হাতুড়ি দিয়ে লোহার চাকতির সাথে ফিনিশিং দেওয়া হচ্ছে। কাজ শেষ হলে ফিতা দিয়ে মাপা হয় যে সব দিক দিয়ে মাপ ঠিকমতো রয়েছে কিনা। এবার মোটর আর পাখার মাঝখানে থাকা যে লোহাটি রয়েছে সেটি প্রস্তুত করা হচ্ছে। দর্শক, এই কারিগর সুনিপুণ দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করছে। এবার ভেতরের দিকে ড্রিল দিয়ে 3টি ফুটো করা হচ্ছে। এখানে ক্লাম লাগানো হবে। দেখতে ঠিক এমন একটা প্রসেস করা লোহার দণ্ড সেট করা হচ্ছে ক্লামগুলোর মধ্যে। আনুষঙ্গিক নাটগুলো টাইট দেওয়ার পর তাদের নিজস্ব ডিজাইন করা একটি লোহার ডিভাইস লাগানো হচ্ছে। এবার নিচের অংশে চাকা লাগানোর পালা, যেন সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। এখানে পিন দিয়ে তাদের ব্র্যান্ডিং লাগানো হচ্ছে। স্পিড ওয়াশিং মেশিন। এবার ড্রিল করে এখানে হালকা কাটা হয়েছে। এখান দিয়ে পাইপের লাইন বের হবে। দর্শক, আমাদের ভিডিওগুলো দেখছেন জুবাইর হুসাইন নারায়ণগঞ্জ থেকে, এস সুমন সিলেট থেকে, মোহাম্মদ সাব্বির আহমেদ পিরোজপুর থেকে, শাহিন খান কক্সবাজার থেকে, বাবু ইউসুফ খান ভারত থেকে, মোহাম্মদ কফিল ঢাকা থেকে, এস সেলিম আহমেদ রংপুর থেকে। দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। কাঠের একটি টুকরোকে নির্দিষ্ট একটি শেপে নিয়ে আসা হচ্ছে। এবার ঠিক এই জায়গায় কাঠের টুকরোটি ফিট করা হলো। এখানে সুইচ লাগানো হবে যা দিয়ে ওয়াশিং মেশিনটি কন্ট্রোল করা হবে। এবার আসল জিনিস নিয়ে আসা হলো। দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা বড় এই মোটর। দেখেই বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে এটি অনেক শক্তিশালী। এবার নিচ দিয়ে বিভিন্ন মেকানিজম করে ফিট করা হচ্ছে। তারের কানেকশন দেওয়ার পর লোহার চাকতি লাগানো হচ্ছে, যা মোটর থেকে বেল্টের মাধ্যমে সংযুক্ত করা হবে। দর্শক, দেখছেন কাজ প্রায় শেষ। মোটর অন করার পর স্মুথলি চলছে। এবার মেশিনের উপরিভাগটা ইনস্টল করার পালা। কিভাবে দক্ষতার সাথে কাজগুলো সম্পাদন করছে তারা। এবার প্লাস্টিকের পাখা লাগানো হলো। এই পাখা প্লাস্টিকের হলেও দারুণ মজবুত। তাছাড়া এখানে প্লাস্টিকের পাখা ছাড়া অন্য কোনো পাখা দেওয়াও যাবে না, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ হবে। দেখছেন পাইপের জয়েন্ট কিভাবে দেওয়া হচ্ছে। ব্যাস হয়ে গেল দেশীয় টেকনোলজিতে শক্তিশালী ওয়াশিং মেশিন, যা বানানোর পদ্ধতি আপনারা সকলেই দেখেছেন। খুব একটা কঠিন মনে হয়নি নিশ্চয়ই। এরকম কত শত আইডিয়া আমাদের চারপাশে পড়ে আছে। অভিনব চিন্তাশক্তি থাকলে যা বাস্তবায়ন সম্ভব। এই বৃদ্ধ চাচা তার উদ্যমী চিন্তার মাধ্যমে এই ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে। আজ পাকিস্তানের মুলতানে ওনাকে চিনে না এমন মানুষ কমে আছে। মানুষ তার কাজের মাধ্যমে পরিচিতি পায়। এ চাচাই তার উজ্জ্বল প্রমাণ।